আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকাল 14 সেপ্টেম্বর সকাল 10টায় রাজশাহীতে এনসিএল টি-20 লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ এবং ঢাকা মেট্রো দল। ঢাকা মেট্রো দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে গতবারের ন্যায় এবারও নাইম শেখ। গতবার নাইম শেখের নেতৃত্বে কিন্তু ঢাকা মেট্রো কিন্তু ফাইনালে গিয়ে তারা রানার আপ হয়েছিল। এবারও তারা একটা ভালো দল গঠন করেছে, যেখানে নাইম শেখের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার রয়েছে, রয়েছে বাহাতি পেসার আবু হায়দার রনি, লেফট আর্ম স্পিনার রাকিবুল হাসান এবং শামসুর রহমান শুভর মতো ক্রিকেটাররা। এছাড়া কিন্তু ইয়াং ক্রিকেটারের মধ্যে মারুফ মৃধা রয়েছে। এছাড়াও সাদমান ইসলাম অনিক, মাহফিজুল ইসলাম রবিন, তাকেও কিন্তু রাখা হয়েছে। এখন আগে 15 সদস্য স্কোয়াডটা বলি, তারপর আমরা বিশ্লেষণ করব যে কার পারফরমেন্স কীরকম। 15 সদস্য স্কোয়াডের মধ্যে 4জন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে। তারা হচ্ছে লেফট আর্ম ব্যাটসম্যান অধিনায়ক নাইম শেখ, রাইট হ্যান্ড ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিন, রাইট হ্যান্ড ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমন, লেফট হ্যান্ড ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক। মিডল অর্ডারে রয়েছে 6জন ব্যাটসম্যান। তারা হচ্ছে ডানাতি ব্যাটসম্যান শামসুর রহমান শুভ, বাহাতি উইকেট কিপার ব্যাটসম্যান গাজী তাহজিবুল ইসলাম, ডানাতি অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, ডানাতি লেগ স্পিনিং অলরাউন্ডার মার্শাল আইয়ুব, ডানাতি অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল হাসান লিমন এবং ডানাতি লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। দুইজন স্পিনার রয়েছে দলটার মধ্যে, তারা হচ্ছে দুইটাই লেফট আর্ম স্পিনার আরিফ আহমেদ এবং রাকিবুল হাসান। এছাড়া 3জন পেসার রয়েছে, 2জন বাহাতি পেসার আবু হায়দার রনি এবং মারুফ মৃধা এবং একজন ডানাতি পেসার শহীদুল ইসলাম কিন্তু এই দলের মধ্যে রয়েছে। এই দলের মধ্যে কিন্তু 15 জনের দলটা মোটামুটি ব্যালেন্স। টপ অর্ডারে নাইম শেখ রয়েছে, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ শামসুর রহমান শুভ রয়েছে, স্পিনার রাকিবুল হাসানের মতো বলার রয়েছে, পেস ডিপার্টমেন্টে আবু হায়দার রনি মারুফ মৃধা শহীদুলের মতো বলারও কিন্তু রয়েছে। এর মধ্যে যদি একে একে ডিপার্টমেন্ট যদি ধরে বলি, টপ অর্ডারের মধ্যে যে 4জন ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে নাইম শেখ এই দলের সবচাইতে বড় নামটা, যে গত এনসিএল টি-20 লিগে সর্বোচ্চ রান করার হয়েছিল। 10 ম্যাচ খেলে 316 রান করেছিল, 31 এভারেজ এবং 135 স্ট্রাইক রেটে। তাই টপ অর্ডার ওপেনিং এর ভরসার নাম নাইম শেখ। বাকি যে 3জন টপ অর্ডার ব্যাটসম্যান রাখা হচ্ছে এর মধ্যে মাহফিজুল ইসলাম রবিন এখন পর্যন্ত তার টি-20 ক্রিকেটে তার অভিষেক হয়নি। ডোমেস্টিকে লিস্টে 50 ওভারের টুর্নামেন্টে 27 ম্যাচ খেলে 1000-এর উপরে রান করেছে। যদি আনিসুল ইসলাম ইমনের কথা বলি, গত টুর্নামেন্টে ইমন কিন্তু সে 9 ম্যাচ খেলে 148 রান করেছিল, 18 এভারেজ কিন্তু মাত্র 100 স্ট্রাইক রেটে। এই ঢাকা মেট্রোর হয়ে কিন্তু খেলেছিল, ভালো করতে পারেনি। সাদমান ইসলামও ভালো করতে পারেনি, 5 ম্যাচ খেলে 95 রান করেছিল, 19 এভারেজ 111 স্ট্রাইক রেটে। অর্থাৎ এই দুজন ক্রিকেটার ইমন এবং সাদমানের কথা বলে তাদের কিন্তু স্ট্রাইক রেট ভালো ছিল না গত এনসিএল টি-20 লিগে। অন্যদিকে রবিন তো এখন পর্যন্ত টি-20তে অভিষেকই তার হয়নি, তাই ওপেনিংয়ে ভরসার একমাত্র নাম হচ্ছে নাইম শেখ। মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ কী ধরনের পারফর্মার আমরা সকলেই জানি। গত বিপিএলও কিন্তু সে 14 ম্যাচ খেলে 8 ইনিংস ব্যাট করে 206 রান করেছে, 34 ওভারে 143 স্ট্রাইক রেটে, 2টা 50ও আছে তার। এর বাইরে মাহমুদুল রিয়াদ ছাড়া মিডল অর্ডারে যে ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে শামসুর রহমান শুভ, যদিও আমরা টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাকে চিনি, কিন্তু সে রিসেন্ট পাস্টে কিন্তু অনেক বছর যাবত আমরা মিডল অর্ডারে তাকে দেখছি। গত এনসিএল টি-20 লিগে সে ভালো রান করেছে, ঢাকা মেট্রোর হয়ে 9 ম্যাচ খেলে 196 রান করেছে, 24 এভারেজ, কিন্তু স্ট্রাইক রেটটা খুবই কম, 114 স্ট্রাইক রেটে। তারপর শামসুর রহমান শুভ তাদের মিডল অর্ডারের অটো চয়েস হিসেবেই খেলবে। এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান গাজী তাহজিবুল ইসলাম, সে গত এনসিএল টি-20 লিগে খুব একটা ভালো করেছে বলা যাবে না, 6 ম্যাচ খেলে 82 রান করেছে মাত্র 16 এভারেজে, তবে স্ট্রাইক রেটটা ভালো, 134 স্ট্রাইক রেটে ব্যাট করেছে এই উইকেট কিপার ব্যাটার। এর বাইরে মার্শাল আইয়ুব গত এনসিএল টি-20 লিগে খেলেছে ঢাকা মেট্রোর হয়ে, 3 ম্যাচ খেলে 58 রান করেছে, 19 এভারেজ এবং 111 স্ট্রাইক রেটে। স্ট্রাইক রেটেই মেইন সমস্যা এই দলের ব্যাটসম্যানদের। তারপর মাহমুদুল হাসান লিমন 4 বছর আগে সবশেষ ঢাকা লিগে টি-20 ফরম্যাটে খেলেছিল সে, তারপর 4 বছর কোনো টি-20 ফরম্যাটে খেলেনি, তবে রেগুলার কিন্তু ঢাকা লিগ খেলে থাকে। মাহমুদুল হাসান লিমন ব্যাটিংয়ে খুব একটা ভালো নয়, 42টা যে টি-20 ম্যাচ খেলেছে তার ডোমেস্টিক ক্যারিয়ারে, তার মধ্যে তার স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 92। অন্যদিকে বোলিংয়ে মোটামুটি বোলার, তাই তাকে বোলিং অলরাউন্ডার বললেও কিন্তু চলে। এর বাইরে আমিনুল ইসলাম বিপ্লব রয়েছে, যদিও গত এনসিএল টি-20 লিগে ভালো করতে পারেনি, ব্যাট হাতে 4 ম্যাচে 34 রান করেছে। লেগ স্পিনার হিসেবে তাকে আমরা চিনলেও সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলে থাকে। এর বাইরে যদি বলতে চাই আবু হায়দার রনি, যাকে আমরা বলার হিসেবে চিনি বা বোলিং অলরাউন্ডার, গত এনসিএল টি-20 লিগে ভালো ব্যাটিং করেছে, 9 ম্যাচ খেলে 123 রান করেছে, 15 এভারেজ এবং 164 স্ট্রাইক রেটে। ফিনিশিং রোলটা সে ভালো প্লে করতে পারবে। এই হলো তাদের ব্যাটিং বিভাগ। বোলিং বিভাগের কথা বললে আগে যদি 2 স্পিনারের কথা বলি, রাকিবুল হাসান কিন্তু গত এনসিএল টি-20 লিগে 3য় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল এবং ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল। 10 ম্যাচ খেলে 15টা উইকেট শিকার করেছে, 6.41 ইকোনমি রেটে, দুর্দান্ত ইকোনমি রেটে বল করেছে এবং ভালো উইকেট শিকার করেছে, তার উপরে ভরসা থাকবে। পাশাপাশি লেফট আর্ম স্পিনার আরিফ আহমেদ গত বছর রংপুর ডিভিশনের হয়ে খেলেছে, এবার ঢাকা মেট্রোর হয়ে খেলবে, সেখানে সে 6 ম্যাচ খেলে 7 উইকেট পেয়েছিল গত এনসিএলে, ইকোনমি রেটটা 6, যার কারণে সে একটা ভালো একটা ব্যাকআপ অপশন। 3 পেসারের মধ্যে আবু হায়দার রনি গত এনসিএল টি-20 লিগে কিন্তু 5ম সেরা উইকেট শিকারী হয়েছিল, যেখানে সে 10 ম্যাচ খেলে 13টি উইকেট শিকার করেছিল,
মাত্র 6.06 ইকোনমি মিনিটে বেস্ট বোলিং করছে ব্যাটিংয়ের পাশাপাশি। এর বাইরে মারুফ মৃধা গত এনসিটি টি লিগে ভালো করতে পারেনি, 4 ম্যাচ খেলে 5টি উইকেট শিকার করেছে, প্রায় 10 ছুঁইছে ইকোনমি মিনিটে। অন্যদিকে শহীদুল ইসলাম মোটামুটি ভালো বল করেছে, 8 ম্যাচ খেলে 10টি উইকেট শিকার করেছিল 8-এর কম ইকোনমি মিনিটে। এখন দেখার বিষয় তারা কীরকম পারফরমেন্স করে। সব মিলিয়ে তাদের দলটা একদম খারাপ হয়নি, ভালো মোটামুটি দলই হয়েছে, যেখানে নাইম শেখ টপ অর্ডারটা সামলাবে, মাহমুদুল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ মিডল অর্ডার সামলাবে, স্পিন ডিপার্টমেন্ট রাকিবুল হাসানের কাছে এবং পেস ডিপার্টমেন্ট আবু হায়দার রনি, শহীদুল এবং মারুফ মৃধার কাছে। ঢাকা মেট্রোর এনসিএল টি-20 লিগে 14 সেপ্টেম্বর আগামীকাল রাজশাহীর বিপক্ষে ম্যাচ ছাড়াও আরও বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 17 সেপ্টেম্বর দুপুর 1:30 মিনিটে, 18 সেপ্টেম্বর সকাল 10টায়, 21 সেপ্টেম্বর সকাল 10টায়, 23 সেপ্টেম্বর দুপুর 1:30 মিনিটে, 25 সেপ্টেম্বর দুপুর 2টায় এবং 27 সেপ্টেম্বর দুপুর 1:30 মিনিটে। এর মধ্যে প্রথম 3টি ম্যাচ 14, 17, 18 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে, এবং 21, 23, 25, 27 সেপ্টেম্বর 4টি ম্যাচ, সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের 2টি মাঠে। চূড়ান্ত দলের পাশাপাশি স্ট্যান্ড বাই হিসেবে 6 জন ক্রিকেটার থাকছে। তারা হচ্ছে আরাফাত সানি, আলামিন জুনিয়র, আইচ মোল্লা, সালাউদ্দিন সৌরভ, নোহাইল সান্দিদ এবং তাসকিন আহমেদ। সেক্ষেত্রে তাসকিন আহমেদ তখনই দলের সাথে জয়েন করতে পারবে যদি তার দল এশিয়া কাপে প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়, সেক্ষেত্রে দলের সাথে এসে সে জয়েন করতে পারবে। তো এই হচ্ছে এনসিটি টি-20 লিগে ঢাকা মেট্রো স্কোয়াড এবং সময়সূচিগুলো। তো ভিডিওটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।